হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ তো ঈদের দ্বিতীয় দিন, আরও একটা ভিডিও করার জন্য চলে এলাম লতিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ফাজিল মুন্সিপাড়া রোড, আমাকে সপ্তার মাঠের পিছন সাইডেই জায়গায় বলে আফাস মামু কোরবানি দিয়েছে। আফাস বেআই কোরবানি দিয়েছে ঈদের পরের দিন। তখন বিয়ের অবস্থাটা দেখেন মামা, কি অবস্থা মামা? গরু কয়টা? গরু এই যে কয়টা? ওই যে দেন আমাকে সিদ্দিক ভাই, আরো আছে বিভিন্ন আমার মানুষজন আছে। গরু মনে হয় একটা হাফেজ আমার বড় ভাই আছে, আমার বন্ধু। হিসাব পাতি লিস্ট যেভাবেই করো, একটা জিনিস মনে রাখবি, আজকে এই ভিডিওটা কিন্তু আমার কোনো নতুন বয়স হইব না, যে বয়সটা আছে এই বয়সেই ছাড়মু, ঠিক আছে? অতএব বুঝ কইরা লেখা মানুষরে দিস। অনেক আত্মীয় স্বজন আছে যারা হাত পাইতে চাইতে পারে না মানুষের কাছে, মানুষের বাড়ির দরজায় যাইতে পারে না, মাথায় সেন্সে রাখা ওই সব আত্মীয় স্বজনের বাড়ি খুঁজা তারপরে তোমরা গোস্তটা পৌঁছাই দিও। খালি নিয়া ফ্রিজ বইরো না। বড় লোকের কাম হইলো ফ্রিজ ভরা। আজকে যদি বড় লোক ফ্রিজ ভরে, দেখো বড় লোকের ফ্রিজ কিন্তু নষ্ট হয়ে যায়, কারেন্ট থাকে না, গোস্ত গ্যাস হয়ে গেছে, পরে নিয়ে নদী থালায় দেয়। এটা সহ্য হইব, 5 জন গরিবরে দিতে সহ্য হয় না। তাই বড় লোক যারা কুরবানি দিতেছেন, এই ভিডিওটা দেখার পরে অন্তত সেন্স রাখবেন যে ভাই 3টা বন্ডক করার পর 1 বন্ডক গরিবরে দিয়েন, আরেক বন্ডক আত্মীয় স্বজনরে দিয়েন, সম্ভব হইলে নিজের বন্ডকেরটাও মানুষেরে দিয়েন। যদি না পারেন পরের বার কোরবানি দিয়েন না। আমনের গোস্ত আমরা পুষিয়ে দিব। বলো ভুল যাতে না হয় এই জন্য এই যে সব একটা পাই টু পাই লিস্ট করা হইতাছে। এই 4-5 দিন বসে শুধু লিস্টই করতেছে, যাতে ভুল না হয়। অনেক কাছে মানুষ মিস্টেক হয়ে গেলে সব লিস্ট করা হইতাছে। হ্যাঁ, লিস্ট করে তারপর আবার কয়েকজনে দেখবো, দেখার পর যদি কেউ বাদ থাকে নতুন করে অ্যাড করা নাম, ঠিক আছে? আমার একটা নাম দেখো, আমার নাম দেখো। আপনার শহীদের নাম লেখছেন? হ্যাঁ, বাজারের আমিনের নাম লিখছি, আমিনের হুমায়ুনের নাম লিখছি, হোটেল হীরা লিখছি, মোস্তফা লিখছি। তারপরে যে বাজারে ময়লাটা